আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন যোদ্ধারা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে আবারও তোমাদের সামনে চলে আসলাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি 2024 এবং আজকের লেকচারটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 2 সরলরেখার। আজকের টপিকটা আমরা দেখব রেখার বিভক্তি দিকে, অর্থাৎ কি রেখাটা কত অংশে বিভক্ত করে সেই বিভক্ত নিয়ে আমরা আজকের ক্লাসে কি করব, আলোচনা করব। তো আমরা এখানে যে জিনিসটা লিখছি বিভক্তি, বা আমরা এখানে বলতে পারি হচ্ছে বিভক্ত করে, যেটা হচ্ছে আমরা কি বিভক্ত করে, কতটুকু অংশে বিভক্ত করে সেই ক্লাস নিয়ে আমরা কি করব, আজকের ক্লাসে আলোচনা করব। তো দেখো আমাদের এই অংশটুকু থেকে আমাদের যে অ্যাডমিশন কোশ্চেনগুলো আসছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর গুচ্ছতে যে ইউনিভার্সিটিগুলো আছে, সেই ক্লাসে এই ক্লাসে আমরা বেসিক আলোচনা করার পর আমরা সেই এমসিকিউগুলো সলভ করব। তো তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, অর্থাৎ তুমি ম্যাথ প্রিপারেশন নিয়ে থাকো, তো অবশ্যই তোমার কি ক্লাসটি করা উচিত। এবং কি আমি মনে করি যদি তুমি অ্যাডমিশনে ভালো করতে চাও, তাহলে বিগত ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা উচিত এবং কি সেগুলো খুব বুঝে সলভ করা দরকার। ক্লাসটা তুমি অবশ্যই কি করবা, শেষ পর্যন্ত করবা। অ্যান্ড আমাদের সাথে সাথে ক্লাসের সাথে সাথে খাতায় কি করে নিবা, নোট করে নিবা। তো আমরা চলো যে আমরা বিভক্তিটা নিয়ে আলোচনা করি। অর্থাৎ বিভক্ত, ধরে নাও আমাদের হচ্ছে একটা রেখা আছে, সেই রেখাটা হচ্ছে এ আরেকটা বি। এখানে আমরা এ বি একটা রেখা এ, এবং এখানে আমাদের আছে বি আরেকটা রেখা। ধরো আমরা এ বি রেখার স্থানাঙ্ক হচ্ছে x1 আর হচ্ছে কত y1। তারপর হচ্ছে আমরা বি বিন্দু রেখা যেটা আছে, সেই বিন্দু রেখাটা আমরা স্থানাঙ্ক ধরে নিই x2 আর হচ্ছে কত y2। এই রেখাটা এমন একটা বিন্দু আছে, সেইখানে আমরা এই বিন্দুটাকে করবে সেট করব আর বিভক্ত করবে। ধরে নাও আমাদের এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে আমাদের কি গিয়া হলো আমাদের সি একটা বিন্দু আছে, সেটার স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম x আর এটা হচ্ছে y। তাহলে দেখো এই এ আর বি রেখাটা কি করতেছে, সি বিন্দুটাকে একটা অংশ বিভক্ত করতেছে না। সেখানে আমরা কি যদি অনুপাত চিন্তা করি, সে এই পাশে একটা অংশ বিভক্ত করতেছে, এই পাশে আরেক অংশ বিভক্ত করতেছে। ধরে নাও আমরা এই সি বিন্দুটা এ বিন্দুকে m1 অনুপাতে কি করে বিভক্ত করে, এবং বি বিন্দুকে কি করে m2 অনুপাতে কি করতেছে বিভক্ত করে। এখন দেখো এই এবি রেখার ভিতরে আছে না সি বিন্দুটা, তাহলে এই ধরনের বিভক্তকে কি বলা হয়, অন্তঃবিভক্ত বলে। এটা হচ্ছে আমাদের কি অন্তঃবিভক্ত। তাহলে দেখো আমরা অন্তঃবিভক্তের ক্ষেত্রে আমরা কি করব, যে m1 কত m2, তাহলে এই রেখাটা কি করতেছে m1 কত m2 অনুপাতে কি করতেছে অন্তঃবিভক্ত করে, অনুপাতে অন্তঃবিভক্ত করে, অন্তঃবিভক্ত করে। তাহলে দেখো যেহেতু আমরা m1 কত m2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, তাহলে আমরা এই রেখাটার যদি আমাদের কি বলা হয়, এই বিন্দুটার স্থানাঙ্ক দিয়ে দেয়, ধরে নাও আমাদের একটা বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিল, সেটা হচ্ছে 2,3, এবং এই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিল, সেটা হচ্ছে আমাদের কত -1,4, এরকম স্থানাঙ্ক দিয়ে দিল। তাই তখন আমাদের এই যে কোশ্চেনটা আছে, তখন বললো যে আমরা সি বিন্দুর যদি এই রেখাটা যে আমাদের কি m কত 2 এবং কি m2 হচ্ছে কত 3 অনুপাতে কি করতেছে অন্তঃবিভক্ত করে, অনুপাতে কি করে অন্তঃবিভক্ত করে, তখন আমাদের এই সি বিন্দুর স্থানাঙ্কটা কত সেটা বের করতে পারবে। এটা বের করার জন্য আমাদের কিছু সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো এখন দেখব। ধরো নাও আমাদের যদি এই যে এ এবং বি বিন্দুটি যদি কি করে m1 এবং m2 অনুপাতে কি করে অন্তঃবিভক্ত করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো শিখে আসছি সেটা আমরা এখন কি করব, কাজে লাগাবো। তাহলে দেখো আমরা যদি x সমান লিখি, তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, প্রথম আসবে যদি আমরা x নেই, তাহলে আমাদের কি m1, দেখো m1 নিব, তারপরে পরবর্তী b বিন্দু, তাহলে m1 ইনটু কত x2 প্লাস m2 কত x1 ডিভাইডেড বাই কত এই যে m1 এবং m2 কি যোগফল m1 প্লাস এর কত m2। এটা হচ্ছে আমাদের x এর মানটা পাইলাম। সেম ভাবে y এর মানের ক্ষেত্রে আমরা কি লিখব, যখন m1 থাকবে তাহলে আমরা m1 ই লিখলাম, পরে কি x2 জায়গায় কি হবে y2 প্লাস m2 কত y1 ডিভাইডেড বাই কত m1 প্লাস এর কত m2। দেখো তাহলে আমরা এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর আমরা কি স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এই বিন্দুটা হচ্ছে কি সি বিন্দুর স্থানাঙ্ক। দেখো তো একদম সহজ না সূত্রটা মনে রাখা। যদি আমাদের এ এবং বি বিন্দুটা
কি করে m1 এবং m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে x কত m1 x2 প্লাস কত m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস কত m2। সেম ভাবে y ইকুয়াল টু কত লিখতে পারি m1 y2 প্লাস কত m2 y1 m1 প্লাস কত m2। এইটুকু হচ্ছে আমাদের অন্তর্বিভক্তের সূত্র। তো চলো আমরা বহির্বিভক্তটা একটু চিন্তা করি। তাহলে বহির্বিভক্তের ক্ষেত্রে দেখো আমাদের কি বিভক্ত। তাহলে দেখো বহির্বিভক্তের ক্ষেত্রে আমরা যা আসবে, তাহলে ধরে নাও আমাদের এইখানে a এবং b একটা রেখা আছে। তো আমাদের a বিন্দুর স্থানাঙ্কটা কত x1 y1 x1, y1 এবং b বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে x2, এটা হচ্ছে কত y2। তাহলে ধরে নাও আমাদের AB রেখাটা থেকে আমরা কি C একটা বিন্দু আছে, এই রেখাটা আছে কোথায় C, যার কথা x, y বিন্দুতে আছে। তো এখন কথা হলো এই A থেকে আমরা C বিন্দুটা সে কি করতেছে m1 অনুপাতে বিভক্ত করতেছে, m1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এবং B বিন্দুটা হচ্ছে এই বহির্বিভক্ত করে, B বিন্দুটা কি করে m2 অনুপাতে কি করতেছে বহির্বিভক্ত করে। তখন আমাদের x1 এই x এবং y এর মানটা বের করতে বলতে পারে। তখন সেই ক্ষেত্রে আমরা কি সূত্রটা লিখব, এই যে উপরে যে সূত্রটা লিখেছি সেম সূত্রটা জাস্ট কি আসবে এখানে কি চলে আসবে এটা মাইনাস, এখানেও মাইনাস, এখানে মাইনাস আসবে এবং এইটুকু অংশে মাইনাস চলে আসবে। ক্লিয়ারলি সবাই বুঝছো? ওকে, সবাই আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। তো এখন আসো আমরা কিছু উদাহরণ দেখবো, অর্থাৎ আমরা কিছু বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন সমাধান করব। তো যারা দেখলা এই পর্যন্ত ক্লিয়ারলি দুইটা সূত্র মনে রাখবা, x1 এবং y, যেটা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তের সূত্র। চলো আমরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে কত 2014 এবং 15 সেশন একটা প্রশ্ন সমাধান করব, তারপর আমরা কি করব বাকিগুলো দেখব, বাকি ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সমাধান করব। তার আমার কাছে এরকম প্রশ্নটা দেওয়া আছে, আমি এটা লিখে নিচ্ছি। যে বলছে এই প্রশ্নটা হচ্ছে আমাদের কি 1 নাম্বার কোশ্চেন। দেখো 1, 4 এবং হচ্ছে কত 9, 1, 12 বিন্দু দ্বয়ের সংযোগ, বিন্দু দ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার কত স্থানাঙ্ক, কত। এই কোশ্চেনটা আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, দাবিতে এসেছিল 14 এবং 15 সেশন। দেখো আমরা অপশনগুলো এখানে লিখে রাখছি, যে অপশনগুলো আমাদের প্রয়োজন আছে। দেখো আমাদের এ নাম্বার অপশন বলে দিয়েছে, সেই অপশনটা হচ্ছে দেখো মানে এ নাম্বার অপশন হলো 7, 4 এবং বি নাম্বার অপশন হচ্ছে 4, 7 এবং সি নাম্বার অপশন হলো যে 5, 8 এবং ডি নাম্বার অপশন হলো 8, 5। এই অপশনটা আমাদের বলে দিয়েছে। তো দেখো এই কোশ্চেনটা যদি তুমি সূত্রটা সহজে মনে রাখতে পারো তাহলে অনায়াসে তুমি आंसर করতে পারো। দেখো কি বলছে, এটাকে যদি এ বিন্দু ধরো, এটাকে বি বিন্দু, তাহলে এত 1, 4 এবং 9, 12 বিন্দুদের সংযোগ রেখা যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্কটা কত। তাহলে আমাদের অপশনটা যদি চিন্তা করি, তাহলে আমাদের কি কিছু চিত্র আঁকে ফেলি। দেখো তুমি যেহেতু এখানে আসো, তাহলে এ বিন্দুটার স্থানাঙ্ক কত 1, 4 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,
12। তাহলে ধরে নাও আমাদের এইখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে সি, যা এক্স এবং ওয়াই এর স্থানাঙ্কটা বের করা লাগবে। সে কি করছে, এ বিন্দুকে 3 অনুপাতে এবং বি বিন্দুকে তো 5 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করে। তাহলে দেখো আমরা প্রথম অংশটুকু যদি এক্স এর মানটা বের করতে চাই, সূত্র কি ছিল? সূত্র ছিল যদি আমরা m2 নিই, তাহলে m2 কোনটা, m2 হচ্ছে সরি আমরা যদি m1 নেই ইনটু তারপরে কি x1, তাহলে x2 কত 9 প্লাস পরে যদি আমরা 5 ইনটু নেই তাহলে কি m2 নেওয়া হলো, তাহলে কি x1 কত 1 ডিভাইডেড বাই কত 3 প্লাস এর কত 5। এবং কি জানো এইটুকু ক্যালকুলেশন করে ফেলি, দেখো 27 প্লাস এর কত 5 ডিভাইডেড বাই কত 8, তাহলে আমাদের উপরে কত আসছে 32 ডিভাইডেড বাই 8 ইকুয়াল কত, ইকুয়াল আমরা পাইতেছি 4। অর্থাৎ আমরা কি দেখো আমরা x ইকুয়াল টু কত পাইলাম 4। এবং আসো আমরা y সমান কত পাই সেটা আমরা একটু দেখি। তাহলে y ইকুয়াল টু সেম কাজটাই করব, y ইকুয়াল টু কি আমরা প্রথমে 3 লিখলাম, পরে কি আসবে y2 এর মান কত 12 প্লাস পরে কি সরি আচ্ছা পরে হচ্ছে কি 5 লিখবো, তারপরে কত y1 এর মান কত 4 ডিভাইডেড বাই কত, একবারে দেখে দুটো যোগ করলে কত পাইছি না 8, 3 বার কত 36 প্লাস 20 ডিভাইডেড বাই কত 8, তাহলে আমাদের কত আসছে 56 ডিভাইডেড বাই 8। 56 কে যদি তুমি কত দ্বারা ভাগ করো 8 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা 7। তাহলে যদি তুমি এখানে দেখো y ইকুয়াল টু কত 7, তাহলে আমরা অতএব স্থানাঙ্কটা কত পাইলাম, স্থানাঙ্ক পাইলাম 4,7। তাহলে দেখো এই অপশনটা আমাদের কোথায় দেওয়া আছে, 2 নাম্বার অপশনে দেওয়া আছে। এখন তো খুব সহজ একটা কোশ্চেন না, এবং খুব সহজে আমরা এই কোশ্চেনটা आंसर করে ফেললাম। এখন চলো আমরা পরবর্তীতে আরেকটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে আমাদের কি বহির্বিভক্তের ক্ষেত্রে আসছে। ধরো আমার কাছে এরকম বলে দিয়েছে, যেটা হচ্ছে আমাদের কত 3, মাইনাস এর 1 এবং এইটুকু বলছে কত, এবং বলছে 5,2 বিন্দুটি বলছে 5,2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে হচ্ছে কত 3:4 অনুপাতে বহির্বিভক্ত করে, 4 অনুপাতে কি করতেছে বহির্বিভক্ত করে। এটা হচ্ছে আমাদের কি বহির্বিভক্ত করে, তাহলে তার স্থানাঙ্ক কত। এবং এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে 13 এবং 14 সেশন। তাহলে দেখো ভাইয়া একই টাইপের কোশ্চেন এবং একই নিয়মে, জাস্ট কি আগেরটা ছিল অন্তর্বিভক্ত, এখন এটা হচ্ছে কি বহির্বিভক্ত, একই সহজ কোশ্চেন না। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে आंसर করতে পারবো সেটাই দেখো। চলো আমরা এই রেখাটাকে একটু চিন্তা করি, এটা হচ্ছে আমাদের a বিন্দু, এটা হচ্ছে আমাদের b বিন্দু, এবং a বিন্দুর স্থানাঙ্ক কত 3,-1 এবং b বিন্দুর স্থানাঙ্ক কত 5,2। তাহলে ধরে নাও আমরা b বিন্দু থেকে সে কি করে c বিন্দুতে বহির্বিভক্ত করছি, ধরে নাও আমাদের আচ্ছা এই পাশটা, তাহলে আমরা এই পাশে আসি, এই পাশ দিয়ে আমরা কি করছি c বিন্দুতে বহির্বিভক্ত করব। তাহলে আমাদের এই অংশটুকু যদি হয়, আচ্ছা আমরা এখানে একটা দিয়ে ফেলি এই পাশে, তাহলে আমাদের কি করে c বিন্দুতে কি করতেছে বহির্বিভক্ত করে, যার স্থানাঙ্ক কত x, y। তাহলে আমাদের এই অংশটুকু যদি আমরা a থেকে এইটুকু চিন্তা করো, এটা ধরো আমাদের 4 বা আমরা এটা ধরি 3, যদি এটা ছোট এটা এদিকে আছে কত 4, এটা আমরা m2 এটা m1 ধরে নিই। তাহলে আমরা সেই ক্ষেত্রে x সমান কত করছি 3 ইনটু কত হচ্ছে কত y1, তাই না। তাহলে y2 মান কত 2, সরি x2 মান কত 5 মাইনাস কত 4 ইনটু কত নেবা এইখানের অংশটুকু, তাহলে আমাদের 3 ডিভাইডেড বাই কত। এইখানে আসো এই জিনিসটা একটু বোঝা উচিত যে এখানে কোনটাকে আমরা m1 ধরব। দেখো আমরা এইখানে যেটাকে m1 ধরছি সেটাই আমাদের m1 থাকবে, তারপর উপরে নিচে ক্যালকুলেশন করো, তাহলে দেখো আমাদের এই অংশটুকু আসো কি পাবো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারি, যেহেতু আমরা 4, আচ্ছা আমরা 4 কে আমরা m1 ধরি, আমরা এটাকে m2 ধরি, তাহলে আমরা এখানে 4 আর এই পাশে হচ্ছে 3, এখানে 4 মাইনাস কত 3, তাহলে দেখো তো কত আসছে 20 মাইনাস 9 ডিভাইডেড বাই কত 1, তাহলে আমাদের কত আসবে 11।
তারপরে আসো, তারপরে আমরা y ইকুয়াল টু যদি কল্পনা করো তাহলে আমরা y সমান কত লিখবা, সেম ভাবে 4 ইনটু কত 2 মাইনাস 3 ইনটু মাইনাসের 1 মাইনাসের 1 ডিভাইডেড বাই কত 1, তাহলে আমাদের এই পাশে কত আসছে 8 মাইনাস হচ্ছে প্লাস 3 ডিভাইডেড বাই 1, তাহলে আমাদের কত পাইছে 8। তাহলে আমাদের आंसर আসছে কত বলো তো, आंसर হচ্ছে যে 11। তাহলে এটা হচ্ছে আমাদের বহির্বিভক্ত স্থানাঙ্ক। কিন্তু আমরা যে অপশনগুলো একটু দেখি যে আমাদের অপশনগুলো এখানে দেওয়া আছে কিনা, এখানে অপশনগুলো আমরা একটু কল্পনা করতে পারি। যেখানে আমাদের অপশনগুলো দেওয়া ছিল সেটা ছিল 7 ডিভাইডেড বাই কত 8 3, সেটা হচ্ছে 3, তারপরে হলো 2 নম্বর অপশন বলছে 27 ডিভাইডেড বাই 7, 2 বাই 7, 3 নম্বর অপশন হচ্ছে 27 ডিভাইডেড বাই 7, 4 ডিভাইডেড বাই 3, এবং 2 নম্বর অপশন হচ্ছে 9। তাহলে এই চারটা অপশন দেওয়া ছিল, এখানে আমাদের কি সঠিক উত্তর কত 11 হচ্ছে কত 8, তাহলে आंसर কোনটা হবে 2 নম্বর অপশন। তো ক্লিয়ারলি আশা করি দুইটা ম্যাথ তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো যদি আমরা এই দুইটা ম্যাথ বুঝতে পারি তাহলে চলো আমরা 3 নাম্বার কোশ্চেনটা সমাধান করি। এবং 3 নাম্বার কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে, যেহেতু আমরা আগে এই কোশ্চেনটা আমরা সলভ করেছি। তো দেখো এই কোশ্চেনটা সেম টাইপের, জাস্ট পার্থক্যটা কি সেটাই আমরা একটু দেখব। হ্যাঁ, দেখো এখানে আমাদের বলছে যে কি হলো 1,4 বিন্দুতে 1,4 বিন্দু এবং 9,9,-12 এই বিন্দু দ্বয়ের সংযুক্ত রেখাকে সে কি করছে 5:3 অনুপাতে, অর্থাৎ 3:5 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। এখানে কি করতেছে অন্তর্বিভক্ত। দেখো অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক কত। এবং এই কোশ্চেনটা তুমি যদি চিন্তা করো তাহলে অনেক বিশ্ববিদ্যালয় আছে, যেমন আমাদের দাবিতে আসছে কত 10 এবং কি 11 সেশনে, রাবিতে আসছে গেল কত সালে 18 19 সেশনে, 18 এবং 19 সেশনে, এবং গাবিতে আসছে যে হলো 15 এবং 16 সেশন। এখানে আরো আসছে, যেমন আমাদের যদি চিন্তা করো 6 থেকে 7, এবং এখানে আসছে কি হলো 7 এবং 8। দেখো রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় একবার আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসার সম্ভাবনা থাকে। যারা হচ্ছে পরীক্ষার্থী তোমাদের অবশ্যই এইগুলো মনে রাখা লাগবে। তো আমরা দেখো অপশনগুলো একটু লিখে রাখি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। এ নাম্বার অপশন বলছে 4, -2, এবং বি নাম্বার অপশন হলো যে -2, 4, এবং সি নাম্বার অপশন হলো -4, 2, এবং ডি নাম্বার অপশন হলো যে 4, তাহলে আমরা এখন দেখো এই চারটা অপশনের মাঝখানে কোনটা সত্য হবে সেটা যদি তুমি পরীক্ষার হলে আগাতে পারো তাহলে তোমার আনসারটা হবে, এবং তুমি কি ভর্তি পরীক্ষায় কি একটু এগিয়ে যাবে। চলো আমাদের কি বলছে, এত এবং এত বিন্দুর সংযোগ রেখা 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক কত। দেখো অন্তর্বিভক্তির ক্ষেত্রে সূত্র কি করছি, x কত ছিল যে এটাকে যদি তুমি m1 কল্পনা করো, এটা হচ্ছে আমাদের m1 এর মান কত 3 না, ইনটু তাহলে কত আসবে x2 মান কত 9, প্লাস m2 মান কত 5, x1 কত 1, নিচে কত আসবে 3 প্লাস 1, তাহলে কত আসছে বলো তো 3 9 27, আর এখানে কত আসছে প্লাস 5, আর নিচে কত 4। তাহলে আমরা উপরের অংশটুকু যদি একটু দেখো, আচ্ছা এটা হচ্ছে 5 হবে, এটা হচ্ছে 5, তাহলে আমরা 5 তাহলে কত আসছে 32 ডিভাইডেড বাই 8, তাহলে আমরা পাইতেছি কত 4। এবং আসলে y এর মানটা যদি দেখো সেম ভাবে 3 ইনটু y2 মান কত -12 প্লাস কত প্লাস হচ্ছে কি হলো 5 ইনটু কত 4 ডিভাইডেড বাই কত একবারে লিখে দিলাম,
3 বারং কত মাইনাস 36 প্লাস এর কত 20 ডিভাইডেড বাই 8 ইকুয়াল কত মাইনাস 60 ডিভাইডেড বাই 8 ইকুয়াল কত মাইনাস 2। তাহলে আমরা অতএব স্থানাঙ্কটা কত পাইলাম সেটা হচ্ছে 4 মাইনাস 2। তাহলে দেখো তো এখানে অপশন কোনটা দেওয়া আছে, অপশন নাম্বার হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের आंसर। ওকে, দেখো আমি এই পর্যন্ত 4টা কোশ্চেন সমাধান করে দিলাম এবং সবগুলা কি তোমাদের ভর্তি পরীক্ষায় এসেছে এবং কোশ্চেনগুলো খুব ইজি এবং খুব মজার। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি এবং এই কোশ্চেনটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা হচ্ছে 9 এবং 10 সেশন। দেখো সহজ একটা কোশ্চেন এবং আমাদের এই কোশ্চেনটাই অ্যাপ্লাই করব। আরে আচ্ছা চলো মুছে দিই। দেখো আমাদের এই যে 4 নাম্বার যে এমসিকিউটা আছে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার এমসিকিউ। এই 4 নাম্বার এমসিকিউ বলছে যে 4, মাইনাস 5, 4, মাইনাস 5 এবং 6, 8 এই যে বিন্দুটার সম্মুখ রেখা যে বিন্দুতে কি করছে 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক কত, এবং এই কোশ্চেনটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত 0, 9 এবং কি 10 সেশনে আসছে। তার মানে আমরা এই যে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত থেকে যে কোশ্চেনগুলো তোমাদের অ্যাডমিশনে আসে সেই কোশ্চেনগুলো আমরা দেখতেছি। তো চলো আমরা অপশনগুলো একটু লিখে রাখি। এ নাম্বার অপশন হচ্ছে 4, 7, 12 এবং বি নাম্বার অপশন হলো 34, হচ্ছে -44 এবং সি নাম্বার অপশন হলো 12, 47 এবং ডি নাম্বার অপশন হলো 12, 70। এই 4টা অপশনের মাঝখানে আমাদের সঠিক উত্তর কোনটা সেটা আমাদের পরীক্ষার হলে দেখানো লাগবে। তো এখন দেখো আমরা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত সূত্রগুলো আমার মনে আছে, কারণ প্রথমে বলে নিয়েছি। যদি না দেখো তাহলে অবশ্যই দেখে নাও। তো চলো আমরা কি করব, প্রথমে x এর মানটা বের করব। x ইকুয়াল কি m2 m1, তাহলে m1 কোনটা এটা, m2 কোনটা এইটুকু, এটা হচ্ছে কত x2, এটা হচ্ছে কত x1। তাহলে m1 কত 4 x2 কত 6 প্লাস m2 কত, m2 হচ্ছে 3, m2 3 আমরা কত লিখব m2 কত 4, নিচে কত আসবে 4 প্লাস 7। তাহলে দেখো তো কত আসছে 24 প্লাস 12, নিচে কত আসছে 11। মানে আমরা কত পাইতেছি 24, 12 সমান কত লেখা যায় 36/11, 424। আচ্ছা এখানে আমার গেল 4 প্লাস 3, তাহলে আসবে কত 7, আর এর পাশে কত আসবে 7। 4, 5 4 6 4 যাবে 6 7 424 প্লাস রাখলাম 3 ইনটু x1 প্লাস। আচ্ছা এইটুকু আসছে। তাহলে আমরা y এর মানটা একটু দেখি। তাহলে y ইকুয়াল টু কত আছে, y ইকুয়াল টু আমাদের হচ্ছে 4 ইনটু 8, 4 ইনটু 8 প্লাস 4 ইনটু 8 প্লাস এর কত এটা হচ্ছে 3 ইনটু মাইনাস এর 5 ডিভাইডেড বাই 7। তাহলে এখন দেখো তো 28 মাইনাস এর কত 15 ডিভাইডেড বাই কত 7। তাহলে আমরা এখানে কত পাইতেছি 13 ডিভাইডেড বাই 7। তাহলে আমরা স্থানাঙ্কটা কত পাইলাম, স্থানাঙ্ক হচ্ছে যে 36 ডিভাইডেড বাই 7 কমা হচ্ছে কত 30 ডিভাইডেড বাই 7। এটা হচ্ছে আমাদের आंसर। তো প্রশ্ন মাঝখানে হয়তো বা এই নাম্বার অপশন ছিল এইটুকু, আমার হয়তো তুলতে মিস্টেক হয়েছে। ওকে, এইটুকু হচ্ছে আমাদের आंसर। সো 3/7 এবং 13/7। আশা করি ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো।
তো চলো আমরা আরেকটা কোশ্চেন সমাধান করি।